বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী পুরুষকে কখনো আলাদা চোখে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম না দেখে সাম্যের গান গাইলেও এখনও সেই মানসিকতার দিক থেকে পিছিয়ে আছে বহু মানুষ। আর তাদের এমন পশ্চাৎপদতায় এখনও সেই পুরনো শেকলে বন্দী বহু নারী, যারা যুগ যুগ ধরে পিছিয়ে রয়েছেন আধুনিক শিক্ষার আলো থেকে। আর এমনই ঘটনা এবার ঘটেছে পটুয়াখালীতে। রাষ্ট্রীয় এমপিও সুবিধা গ্রহণ করেও এমনকি নারী শিক্ষার্থীদের ভর্তির নিয়ম থাকলেও সেখানে কোনো ধরনের নারী শিক্ষার্থীদের ভর্তি না নেয়ার অভিযোগ উঠেছে এবার পটুয়াখালীর ইজাদি নেসারিয়া দাখিল মাদ্রাসার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলে আসা এই বৈষম্যের প্রতিবাদে তাই মানববন্ধনে নেমেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষানুরাগীরা। 1944 সালে প্রতিষ্ঠিত ইজাদি নেসারিয়া দাখিল মাদ্রাসাটি বর্তমানে এমপিওভুক্ত হলেও নারীদের ভর্তি না নেওয়ার অভিযোগ তাদের দীর্ঘদিনের। কাগজে কলমে সহশিক্ষার নিয়ম থাকলেও বাস্তবে মেয়েদের জন্য বন্ধ এই প্রতিষ্ঠানের দরজা। স্থানীয়দের অভিযোগ, এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং পরিকল্পিতভাবেই নারী শিক্ষাকে নিরুৎসাহিত করা হচ্ছে। আমাদের শিক্ষক ভর্তি নিতে চায় না, তার জন্য আমরা সরকারের কাছে বিচার চাই। আমাদের এই জায়গা থেকে যাইতে অনেক কষ্ট হয়। এই জায়গায় যদি আমাদের ভর্তি নেয় অনেক আমাদের সুবিধা হয়, ভালো হয়। এখানে কোনো মেয়েদের পড়ানো এরকমের কোনো নিষেধাজ্ঞা নেই, তারপর আমাদের মেয়েদের কেন পড়াইতে পারবো না? সুপার কোনো মেয়েদের ভর্তি নিতে আসে না, এক সময় পড়াইতো, এখন পড়াইবে না। মেয়েদের পড়তে যাইতে হয় 3 কিলো মনে করেন পথ হাঁটতে যেয়ে পড়তে যাইতে হয়। ভর্তি ইচ্ছুক নারী শিক্ষার্থীরা জানিয়েছেন, কাছেই মাদ্রাসা থাকলেও সেখানে পড়ার সুযোগ না পেয়ে তাদের নিয়মিত শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে। দূরে 3-4 কিলো যাইয়া বাচ্চাদের ভর্তি করতে হয় মেয়েদের। আর এই উন্নকালে সুবিধা মতো যাইতে পারে, কিন্তু বৃষ্টির দিন আইলে কাদা বেদর বাচ্চারা যাইতে চায় না, নানান ভোগান্তিতে পড়ে। আর আমাদের বাড়ির দরজায় মাদ্রাসা, কত শান্তি। আমরা ভর্তির জন্য এসেছিলাম রবিবার, তারপর সুপার বলছে এইটা ছাড়ছি না, পীর সাহেবের দরবারের মাদ্রাসা, এটা আল্লাহর ওলির মাদ্রাসা, এখানে মেয়েদেরকে ভর্তি করানো যাবে না। অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদ্রাসা তাদের চোখের সামনে, অথচ মেয়েদেরকে দূরে পাঠাতে হয়। আমাদের বাড়ির দরজায় মাদ্রাসা, আমাদের মাইয়ারা আওলা মাদ্রাসায় পড়তে যায়, অনেক দূরে, কষ্ট হয়ে যায়। আমরা এইখানে মাইয়া পোলা পড়াইতে চাই। মেয়েদেরকে ভর্তি করানো হয় না, আমরা মেয়েদেরকে নিয়ে অনেক ভোগান্তিতে থাকি। এখান থেকে প্রায় 3.5 কিলো হেঁটে মাদ্রাসায় ভর্তি হইতে হয়, লেখাপড়া করতে হয়। এ নিয়ে মাদ্রাসাটির সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বলেন, সরকারি বিধান অনুযায়ী মেয়েদের ভর্তি না নেওয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। একই সুরে সহকারী শিক্ষক মুহাসিন উদ্দিন জানান, প্রচলিত ধারণার দোহাই দিয়ে মেয়েদের বঞ্চিত রাখা অনৈতিক ও অযৌক্তিক। আসলে সরকারি বিধি মোতাবেক যদি এখানে মেয়ে ভর্তি করানো যায়, তাহলে এলাকার মানুষ যদি ভর্তি করে তাহলে তো সমস্যা তো নয়। এই ভর্তি না করার কারণে এই মেয়েদের আমাদের এই দূরে পার্শ্ববর্তী দূরে আওলা মাদ্রাসায় ভর্তি করানো হয়। এই কারণে 2-1 ক্লাস পরেই মেয়েরা কিন্তু ঝরে পড়ে। এর কারণে অকালে বা বাল্যবিবাহ হয়, যা নারীর শিক্ষাক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে পড়ে। আমার মতে আসলে শিক্ষাক্ষেত্রে সহশিক্ষা থাকা উচিত। যদিও মাদ্রাসা সুপার মোহাম্মদ সাইয়েদ আহমেদ দাবি করেছেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বালক মাদ্রাসা হিসেবে পরিচালিত হচ্ছে, যদিও বালক মাদ্রাসা হিসেবে এমপিওভুক্ত হওয়ার কোনো সুনির্দিষ্ট প্রমাণ তিনি দেখাতে পারেননি। এই প্রতিষ্ঠানটি তৎকালীন যারা প্রতিষ্ঠা করেছে তারা এই মাদ্রাসাটা বালক হিসাবে তারা পরিচালনা করে আসছে। সরকারের নীতিমালায়ও বালক হিসেবেও তারা এমপিওভুক্ত করে, যেমন হাই স্কুল কলেজ বালক আছে, মাদ্রাসাও বালক আছে, সারসিনা আছে, চরমনাই আছে, মকামি আছে, পাঙ্গাসি আছে, পটুয়াখালী নেসারি আছে। এরকম কিছু বাংলাদেশে কিছু বালক প্রতিষ্ঠান রয়েছে। বালক প্রতিষ্ঠানও সরকার বেতন এমপিভুক্ত করে এবং এই অত্র প্রতিষ্ঠানের দীর্ঘ 81 বছর পর্যন্ত এই বালক হিসেবে চলে আসছে। আমি যখন সুপারের দায়িত্ব নিয়েছি আমি বালক হিসেবে পেয়েছি, সেই বালক হিসেবে অদ্যাবধি চলতেছে। এটা প্রতিষ্ঠানটা বালক। তারপর আমি এলাকার বাসী নিয়ে বসার কথা আছে, বসবো, তাদেরকে বুঝাবো, তারপরে সিদ্ধান্ত হবে। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন, মাদ্রাসাটিতে মেয়েদের ভর্তি হতে না দেয়া নিয়ম বহির্ভূত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি অবশ্যই একটি আপত্তিজনক কথা যে মেয়েদের শিক্ষার অধিকার আছে, অতএব মেয়েদেরকে পড়াতে হবে, সোজা কথা।
আমাদের মাধ্যমিক অফিসার আছে এবং যারা আমাদের কর্মকর্তা আছে উপজেলাতে, তাদেরকে আমি বলছি এবং আমি নিজেই এ ব্যাপারে আমি পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করি তারা এই বিষয় দ্বারা এই অবস্থান থেকে মানে ফিরে আসবে এবং মেয়েদেরকে তাদের ন্যায্য অধিকার তারা দিতে বাধ্য থাকবে, এটা আমি মনে করি। এবং এ ব্যাপারে আমার পক্ষ থেকে যতদূর যা কিছু করা যাবে সবই করবো ইনশাল্লাহ। বর্তমানে সেই মাদ্রাসাটিতে 270 জন শিক্ষার্থী ও 12 জন শিক্ষক রয়েছেন। রাষ্ট্রীয় অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান কিভাবে অর্ধেক জনগোষ্ঠীকে শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখে, সেই প্রশ্নই এখন জুড়ে রয়েছে গোটা এলাকাবাসীর মুখে মুখে। ফাতিমা সুলতানা, ATN বাংলা।